আমাদের দেশে একটা ধারণা ছিল এক সময়, আমাদের চাচা টাচা নানা দাদা যাই হোক এরকম গ্রামাঞ্চল বা অনেক জায়গায়, গ্রামাঞ্চল বলে কথা না, সব জায়গায় ছিল যে মেয়েরাই একমাত্র সাজগোজ করে থাকবে। সন্ধ্যার সময় যখন হাজবেন্ড আসার টাইম হবে, হাজবেন্ড নিজে ঘেমে বাসে ঝুলে ঘামের গন্ধ ইচ্ছা মতো আসতেছে, চুল ঠিক নেই, দাড়ি ঠিক নেই, কিছু ঠিক নাই, সে যেমন আসতেছে ওয়াইফকে তাকে ওইভাবে একসেপ্ট করে নিতে হবে। কেন? বিকজ হি ইজ দ্য আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি। বাট মহিলাটাকে বেচারা সারাদিন ভাত রাইন্দা তরকারি রাইন্দা বাচ্চা সামলানোর পরেও জামাইয়ের সামনে যদি সেজে গুজে না যায়, এটা নিয়ে বিশাল ইস্যু হয়ে যেত। বলতো যে না, হাজবেন্ড তো অন্য মেয়ের দিকে যাবেই, কেন? বউ মেনটেন না, এই জন্য। তো সাজগোজ জিনিসটা তখন থেকে এরকম ছিল যে সাজগোজ শুধু মেয়েরাই করবে, কিন্তু এখন আইডিয়াটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন মেয়েরাও কিন্তু ছেলেরা মেনটেন না থাকলে তাকায় না, পছন্দ করে না। যখন হচ্ছে বিশ্বকাপ খেলা চলে, ফুটবল খেলা চলে, বিশেষ করে হচ্ছে আমাদের দুইটা টিমের খুব হেয়ার স্টাইল চলে আমাদের বাংলাদেশে, বিশেষ করে একটা হচ্ছে ব্রাজিল, দ্বিতীয়ত হচ্ছে আর্জেন্টিনা। আইসেই বলবে হচ্ছে ভাই আমাকে একটা নেইমারের কার্ড দিয়ে দেন, যেমনই হোক, আর ফেস যেমনই হোক, চুল যেমনই হোক, ওর নেইমার একটা কার্ড দরকার। হ্যাঁ, আমরা কি করব? তখন তো আমাদের ওই ব্যবস্থাটা করতে হয়। আর চুল নাই, চেহারা নাই, কিন্তু আর নেইমারের মতো কার্ড দিতে হবে। ঠিক আছে, তাও দিয়ে দিই। ঠিক আছে, খুশি, ও তো পুরো খুশি। ওই ফেসবুকে আপলোড দিয়ে খুব হ্যাপি। কেউ এসে বলতেছে ভাই আমি তো মেসির মতো চুল কাটাবো। বিশেষ করে বাচ্চারা একটু বেশি ইয়া করে আর কি, যে মেসির হেয়ার কাটটা আমি দিব, ভদ্র। বাচ্চার মারা এসে বলে এই মেসির কাটটা দিয়ে দাও। কিছু কিছু ক্ষেত্রে আপনার নায়করাও নায়কদের ছবি দেখায়, যেমন হচ্ছে মনে করেন ইন্ডিয়ান কিছু, তারপর হচ্ছে শাহরুখ খান, সালমান খান। ঠিক আছে, যারা বলতেছে যে পার্লারে গেলে আপনার স্কিনের প্রবলেম হয়, চুলের প্রবলেম হয়, তুই ছেলে তুই যাস কেন, পার্লারে তো মেয়েরা যায়, তারা আসলে হচ্ছে মনে করেন ওই ইয়াটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। ঠিক আছে, নিজেদেরকে নিয়ে সচেতন না। Honestly, self improvement I'm gonna believe kori and first impression so with a good haircut you get the first impression really nice, and ever since I was a kid আমার নিজেকে পরিচ্ছন্ন রাখতে পছন্দ, and এখন যেহেতু বাংলাদেশ আরো উন্নত হচ্ছে, মানে নিজেকেও উন্নত রাখাটা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আই এম হিয়ার রাইট নাও। একটা গ্রুমড মানুষকে অলওয়েজই ফার্স্ট ইমপ্রেশনে দেখতে ভালো লাগে। মানে আপনার চুল যদি এলোমেলো থাকে, you look like a homeless person. You don't want that. You want to look like a proper person who comes from a good background, and that's why good hair grooming and good image of yourself is very important to me. পার্লারের যে থিওরিটা, এটা এখনো যখন বলি 30% to 40% মানুষকে বলে পার্লার মানে পার্লার তো মেয়েদের হয়, কিন্তু অ্যাকচুয়ালি পার্লার মানেই হচ্ছে কি টু গো সামওয়্যার টু হ্যাভ সাম সার্ভিস। সেখান থেকেই আসছে যে হেয়ার এন্ড বিউটি পার্লার। সো ইটস মেন্স পার্লার। এটা হচ্ছে কি আমাদের পল্লবীর প্রথম মেন্স পার্লার বলা যায়। ফেস দেখেই আমরা বলে দিতে পারবো যে আপনার এটা কোন কাটটা মানাবে। সেটা তো আমরা কাটতে এটা হয়েছে, যেরকম মনে করেন এটা তো আর আজকে একদিনে হয় নাই। ওই তো আমরা এটা একটা মনে করেন কাজের একটা অভিজ্ঞতা মানে হচ্ছে আমরা এই পর্যন্ত যত কাজ করছি, আপনার কাজ করতে করতে এটা আমাদের একটা ইয়া চলে আসছে যে ধরেন কার ফেজে কোনটা লাগবে, কোন হেয়ার কাটটা দিলে ভাল লাগবে। এটা হচ্ছে আমাদের চোখই বলে দিতে পারে যে ওনার চেহারায় এরকম একটা কাট দিলে ওনার ভাল লাগবে আর কি। সাপোজ একজন ছেলে একটা বিয়ে করবে, এখন তো মেয়েরা তো পরিপাটি ভাবে সেজে যায়, কিন্তু ছেলেরা কি করবে? একটা শেরওয়ানি পরবে আর একটা নাহলে পাঞ্জাবি পরে চলে যাবে, এরকম। কিন্তু না, আমাদের এখানে হচ্ছে আপনার দেখবেন আমাদের গ্রুমিং এর একটা পুরা বিলবোর্ড দেওয়া আছে। তো একটা ছেলের হচ্ছে মনে করেন একটা ফুল কাজ, ধরেন হচ্ছে বিয়ের দিন, হলুদ, বিয়ে, বউ ভাত, 3 দিনের একটা প্যাকেজ যেটা আমরা দিয়ে থাকি, একদম এ থেকে জেড পর্যন্ত আপনার হেয়ার কাট, বিয়ার কাট, ফেজ অনুযায়ী। চুলে যদি কোনো প্রবলেম থাকে, ধরেন কেউ মাথায় চুল নাই, অনেক অল্প চুল আছে, এখন ওর চুলটা একটু দেখাইতে হবে, একটু ঘন দেখাইতে হবে, সেই ব্যবস্থাটাও আমাদের এখানে আছে। যে অল্প চুলটাকে কিভাবে আমরা ঘন করে দেখালাম, অবশ্যই আমাদের টেকনিক। হ্যাঁ, ও পলিশ করে দেয় না, এসে বলে যে এরকম যে ভাই আমার কালকে বিয়ে, আমি কি করতে পারি? উনি ধরেন কিছুই জানেন, উনি জানে যে পার্লারে গেলে আমাকে একটু ঘষে মেরে একটু কালি টালি মেরে ছেড়ে দিবে, কিন্তু না, একটা ফেজে মনে করেন অনেক ধরনের প্রবলেম থাকে। বিয়ে শাদিতে ফটোশুট হয়, তো বর কন্যার দুজনের যখন একসাথে ছবি তুলে, কন্যাকে দেখা যায় অনেক পরিপাটি সাজানো, কিন্তু ছেলেকে দেখা যায় যে ফেজে প্রবলেম আছে, হেয়ারে প্রবলেম আছে। কিন্তু না, আমরা হচ্ছে ওই ফেজেও তাদেরকে মেকআপ করে দিই, চুলটাও সুন্দর করে সেট আপ করে দিই, ড্রেসটাও যদি তাদেরকে কোনোভাবে পরাইতে কোনো প্রবলেম হয় সেটাও আমরা গুছায় একটা রেডি করে দিই আর কি এখান থেকে।